কি গো মানতি, রান্না হলো? হ্যাঁ গো, হয়ে গেছে। আমার যে বড্ড খিদে পেয়ে গেল। জানে মেনতি, এবারটা মাঠে ফসল একদম ভালো হয় না। আর কি করেছে দিন কাটবে আমি কিছুই বুঝতে পারছি না। আরে তুমি এত চিন্তা করছো না, উপরওয়ালা যখন তোমার কপালে দুবিঘা জমিই দিয়েছে, তাহলে কোনো না কোনো উপায় ঠিক হয়েই যাবে। সব ঠিক হয়ে যাবে বলছো? আচ্ছা, তাহলে চিন্তা করবো না। তুমি যাও, হাত পা ধুয়ে এসো, আমি ভাত বাড়ছি। আচ্ছা, আজকে কি রান্না হয়েছে? এরকম তো কিছু আর ছিল না, তাই আলু সিদ্ধ দিয়ে প্যাঁচ কুচিয়ে মেখেছি। একটু খেয়ে নাও, খেয়ে বলো কেমন হয়েছে। কেমন লাগবে বলো? এই ঘরে তোমার কামার করে ঠিক মতন ভালো মতো খাওয়াতে পারি না। আর আর আমার বাপটা বেঁচে থাকতেও আমার জন্য কোনো কিছু রেখে যায়নি। পুরা কপাল আমার। বালাসার, তুমি এসব কি কথা বলছো? আমি এতেই অনেক খুশি। তুমি এখন খেয়ে নাও, খেতে বসে এত চিন্তা করতে নেই। তুমি কি এখন আবার মাঠে যাবে? হ্যাঁ, যাবো। কিছু কাজ যে বাকি আছে। ও ঠিক আছে, তাহলে তুমি ওঠো, আমি এগুলো গুছিয়ে নিই। কি গো হারান ভাই, তোমার ক্ষেতের এই অবস্থা কেন? আর দাদা বলবেন না, এবছর পয়সার অভাবে শস্য বীজ কিনতে পারিনি। দেখ কেমন লাগে। তাই এখন আলগাইটে কুপিয়ে রাখছি। যখন পয়সা আসবে তখন এই জমিতে ধান চাষ করবো। ও আচ্ছা, সেইটাই ভালো হবে, করে রাখ। আমার থেকে ভালো ফসল করবি? প্রতি বছর আর খাই না। তুই কি ভেবে
ভেবেছিস প্রতি বছর অনেক অনেক ফসল করবি আর ঘরে তুলবি, আমরা মুলো চুজবো? এবার মজাটা বোঝ, ভালো হয়েছে, আপটা মরেছে। হারান, এই হারান, তোর কাছেই যাচ্ছিলাম। কিছু বলবেন জেঠিমা? তোর বাবার কাছে থেকে যে 1000 টাকাটা নিয়েছিলাম, ওই সেই টাকাটাই দিতে যাচ্ছিলাম। নে ধর। জেঠিমা টাকাটা দিয়ে যে কি উপকার করলেন আপনি। নে, বেশ বেশ হয়েছে, যা। আরে কি হয়েছে বলবে তো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এতগুলো টাকা তোমাকে কে দিল? আচ্ছা বাবা, বলছি দাঁড়াও দাঁড়াও, ওই জেঠিমা আছে না, এই টাকাটা উনি দিয়েছে। খালি খালি তোমাকে এতগুলো টাকা দিল? ওই জেঠিমা বাবার কাছে টাকা নিয়েছিল, এই টাকাটা আবার ফেরত দিয়েছে। সত্যি করে বলো, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? আরে বাবা শোনো, আগে বসো, তুমি আগে এখানে বসো, এখানে বসো বলছি, বসো আগে বসো। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ রে বাবা, সত্যি বলছি, বাবার কাছ থেকে টাকাটা ধার নিয়েছি, সেই জন্য টাকাটা ফেরত দিয়েছে। বিশ্বাস না হলে তুমি জেঠিমার কাছে শুনবে। না থাক তাহলে। এই নাও টাকাটা ধরো। এই টাকাটা দিয়ে আমাদের জমির জন্য কিছু পাতা কিনি, আর অনেকদিন তো ভালো মন্দ কিছু খাওয়া হয়নি, তো একটু বাজারঘাট করবো, ঠিক আছে? ও, যেটা তোমার ভালো মনে হয় তুমি সেটাই করো। ঠিক আছে, দাও ব্যাগটা দাও, আর বড় ব্যাগটা দিও পাতা আনার জন্য। আচ্ছা দিতে ধরো। এই হাতে পয়সা এসেছে, সেই চাষ করার খুব মাথায় চেপেছে, তারা তো চাষ বের করছে। এই নাও, এটা ছোট ব্যাগ, এটা বড় ব্যাগ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। নদে নদে নদে, নাও হাতের ব্যাগ। মিনতি, ও মিনতি, মিনতি, কি হয়েছে? ডাকছো কেন? বাজারগুলো তো নামাতে হবে। আগে এদিকে বসো। এই দেখো, এটা তোমার জন্য। এটা আমার জন্য? হ্যাঁ। খুব সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর হয়েছে গো। কিন্তু এখন এসব আবার আনতে গেলে কেন? শুধু শাড়ি দিয়েছি, মানে তো দিতে পারবো না। তুমি এভাবে বলছো কেন? আমার তো এখনো সোনার গয়না আছে, এই দেখো। আর তুমি আমাকে এইভাবে সারা জীবন ভালোবাসো, আমি এতেই অনেক খুশি। হ্যাঁ, এইভাবে সারাটা জীবন ভালোবাসো। কি হারান, এবার তুই কি করে চাষ করিস? ব্যাগটা তো এখানে রেখেছিলাম, ব্যাগটা কোথায় গেল? মিনতি, 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 এ কি হলো মিনতি? পাতার ব্যাগটা তো এখানে ছিল। মিনতি, সব শেষ হয়ে গেল মিনতি, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। মিনতি, ব্যাগটা তো এখানে ছিল, পাতার ব্যাগটা।
কে যেন চুরি করে নিয়ে গেছে। এখন কি হবে, কি করে? তুমি এত ভেঙে পড়ো না, কে করলো এমন কাজটা সেটা তো আমাদের জানতে হবে। এখানে ছিল, ওঠো, ঘরে কিছু চলো। বুঝতে পারছি না যদি কি ওঠো, হবে। ওঠো। তুমি বসো, আর অত চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি বসো, আমি এক গ্লাস জল আনছি। আমি কি মরে গেছি? তুমি আমার কথা একবারে ভাবলে না? বেশ, অনেক হয়েছে। এই দুটো বিক্রি করে যত টাকা হবে তুমি এই টাকা দিয়ে চাষ করবে। আর ওই জমি 2 বিঘা জমি যদি তোমার লক্ষ্যে তোমার সেই জমি ভাগ্য খুলে দাও। আর কোনো কথা না, তুমি এক্ষুনি যাও।